চুরি কি চুরি? বালিচোর বালিচোর মুখটা দেখাবে। চুরি হচ্ছে বালি, হ্যাঁ বালি চুরি হচ্ছে। রেকর্ডিং। লাইন দিয়ে খেলাম, 1 ঘন্টা লাইন দিলাম, তারপর খেলাম, মানে বসলাম খাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দিনটা ছিল পয়লা বৈশাখের দিন। এতদিন পর কেন ব্লগটা আপলোড করছি, কারণ লাস্ট 1 মাস ধরে জ্বর সর্দি কাশি নিয়ে প্রচন্ড ভুগছি, আর ভোকাল পুরো মিউট হয়ে গেছিল, তাই ভয়েস ওভার করতে পারছিলাম না। এই বছরের পয়লা বৈশাখটা অদ্ভুত কেটেছে। কেন, পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। সকালবেলা আমরা দুজনেই রেডি হয়ে বেরোচ্ছিলাম আমার বাড়ি থেকে, একদম 2 মিনিটের পথ। গিয়েছিলাম হচ্ছে জয়দাদের ফ্ল্যাটে। জয়দা হচ্ছে সাহেবের ছোটবেলার বন্ধু, আর আমারও দাদান। মানে যতদিন ধরে আমি সাহেবকে চিনি ততদিন ধরেই আমি জয়দাকেও চিনি। গাড়িটা এখানে পার্ক করিয়ে এবারে ভিতরে যাব পুচকি সোনার সাথে দেখা করতে। কি কিউট তাই না, কারোর জন্য নজর না লাগে। সেদিন কিন্তু বেশ গরমও ছিল, তো এখানেই ফ্যানের সামনেটা আমরা দেখে আমি আর সাহেব বসেছিলাম। এখানেই অনুষ্ঠানটা মেনলি হচ্ছিল। তারপর দুজনেই 2-1টা ম্যান্ডেটরি সেলফি তুললাম, তারপর চলে গেলাম খাবার জন্য যুদ্ধ করতে। প্রচন্ড ভিড় ছিল। একরাশ যুদ্ধের পর ফাইনালি আমরা সিট পেয়েছিলাম। প্রথমে চলে এসেছিল গরমা গরম ভেটকি ফ্রাই, তারপর ছিল মুগ ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এখানে পটল চিংড়ি, মাটন, আইসক্রিম, মিষ্টি, পায়েস, অনেক কিছু ছিল। এবার আমরা বেরোচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। গলার অবস্থা খুব খারাপ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তাই আমাকে বলতে হচ্ছে। চলো, আজকে বিকেলে অনেক কিছু প্ল্যান আছে, ঘুরবো, তোমাদেরকে দেখাবো সবাইকে। টাটা। বাড়ি এসে নিচে ঠাকুমার কাছে চলে গিয়েছিলাম। ঠাকুমা জীবনে প্রথমবার নাইটি পরেছিল, তাও আবার আমার দেওয়া, তো তাই দেখতে গিয়েছিলাম কেমন লাগছে। এর আগে শাড়ি পরতো ঠাকুমা, আমি বললাম গরমের জন্য শাড়ি এবার ছাড়ো, বাড়িতে এবার নাইটি পরে থাকো। আমরা বাড়ি চলে এসেছি, এরপর যাবো মায়ের সাথে দেখা করতে। এখানে বাবা মাকে প্রণাম করলাম, আর একটা মায়ের সাথে প্রণাম করা, দেখা করা, মিষ্টি খাওয়া বাকি আছে এখন। এবার ওখানেই যাচ্ছি আমরা, চলো দেখা হবে ওখানে। 2 hours later. বাড়ি ফিরে 2-3 ঘন্টার রেস্ট নিয়ে নিলাম, তারপর বিকেলবেলা মায়ের কাছে যাওয়ার জন্য ফুললি রেডি আমি। আর ওদিকে পিছনে ল্যাদেশ্বর ল্যাদ খাচ্ছে, দেখো। চলো আমরা তাহলে রেডি, এবার যাচ্ছি মায়ের কাছে প্রণাম করতে। আমার ছবিতে প্রণাম করা হয়ে গেছে। আমরা দুজনই একদম ম্যাচিং একটু ড্রেস করেছি। ভাই বোন লাগবে না? ভাই বোন লাগছে কি? না না, একটু আলাদা লাগছে। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। চলো আসো। আজ সন্ধ্যাবেলা আমাদের এই বাড়িটাতে ইনভিটেশন, আজ আমরা যাচ্ছি সবাই মিলে, ফুল ফ্যামিলি, খুব এনজয় হবে। বেরিয়ে পড়লাম আমরা। বহুদিন পর মনে হয় বিকেলবেলা এভাবে আমরা কোথাও ঘুরতে যাচ্ছিলাম। ম্যাক্সিমাম টাইমে সন্ধেবেলায় বেরোনো হয়। এরপর মিষ্টি কিনতে চলে গেলাম, আর মিষ্টির দোকানে গিয়ে দেখি, দেখো এই অবস্থা। যা হয় আর কি, পয়লা বৈশাখের দিনকে আর মিষ্টি পাওয়া যায়? ওখানে মিষ্টি সব শেষ হয়ে গেছে, শুধু দই পেলাম, দই নিলাম আর কাজু করতে গেলাম। এটা দিয়েই চালাতে হবে না, কিছু উপায় নেই। তাড়াতাড়ি এলাম, তাও শেষ, কিছু উপায় নেই। মায়ের কাছে যাওয়ার পথে একবার বাড়িতেও নেমে গেলাম, কারণ এইখানে শ্বশুর বাড়িতেও বাবা মায়ের জন্য মিষ্টি দই সব কিনেছিলাম, তো ওটাই মাকে দিতে যাচ্ছিলাম। আর সাহেব রাস্তায় ওয়েট করছে, তো দেওয়া হয়ে গেছে। এবারে চলো যাই। এইবার বাবু মাসের ইচ্ছা হলো মায়ের কাছে নিয়ে যাওয়ার আগে আমাকে বেশ কিছু জায়গা ঘোরাবে। আর সেই দিন মেবি কিছু পুজো ছিল, সেই জন্য প্রচন্ড ভিড় ছিল কিছু কিছু এরিয়া। তো আমরা গিয়ে দেখছিলাম যে কি হচ্ছে। এত ভিড়, ওখানে আর নামলাম না। এবার একটা নতুন জায়গায় যাই, চলো। চলো বালি চুরি করতে। বালি চোর আমার, বালি চোর দেখতে যাচ্ছে কালকে কতটা বালি চুরি করবো, দেখে নিল।
এই যে জড় করে রাখছে বালিগুলো। আমার বালি চুরি করে আমাকে বড় লোক করে দেবে। বালি চোর মুখটা দেখা চুরি হচ্ছে বালি। হ্যাঁ বালি চুরি হচ্ছে। রেকর্ডিং করে নিয়েছিল, সিবিআই আসবে তোমাকে ধরতে। নদীর মধ্যখানে রাস্তা তৈরি করে দিয়েছে, দেখো বালি চুরি হচ্ছে। এই হচ্ছে মেন পান্ডা যে বালি চুরি করাচ্ছে। এই যে দেখতে আজ কতটা চুরি হলো। এইগুলো জড়ো করে গেছে, এগুলো কাল চুরি করে নিয়ে যাবে। চলো দেখি বাকি ঘাটগুলো কেমন চুরি হচ্ছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ এই কাকুটার দোকান দেখতে পেলাম। এটা একটা গ্রামের মধ্যেই দোকানটা, এবং ওখান থেকে কি কি কিনলাম আর কেন কিনলাম দেখো। তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই মেয়েটি এমন একটা জিনিসের পাগল। ছোটবেলায় আমরা পেপসি কিনতাম না, 1-2 টাকায় স্কুলের বাইরে কিনতে পাওয়া যেত। বিয়ের আগের থেকে আমাকে এই পেপসি করে মাথা খারাপ করে দিয়েছিল। 1.5 বছর পর এই পেপসিটা একটা গ্রামের দোকানে পাওয়া গেল। এখন জ্বর আসছে, ডক্টরের ওষুধ চলছে সবে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু পেপসি খেয়ে এক্সাইটমেন্ট দেখো, লাফাচ্ছে, গলা দিয়ে আওয়াজ নেই। লজ্জা লাগে, লজ্জা। ছি ছি ছি, রং দেওয়া জল খেতে এত ভালো লাগে কেন? এই দেখো, দেখে নাও, তোমাদের সবার নজর লেগে গেল, দেখে নাও। আবার ওটা কুড়িয়ে খাবেও, দেখে নাও। কি বলবে বলো একে? টাকাগুলো কিভাবে নষ্ট করে দেখে নাও। এবারে সাহেববাবু এখানে চলে এসছে। ওই গোলা বরফ কি বলে যেন, কালারফুল থাকে, আমি নামটা এক্স্যাক্টলি জানি না। এটা ওই খেয়েছে, আমি কিন্তু এটাও খাইনি, ওই পেপসিগুলোও কিন্তু খাইনি। তারপর চলে এলাম বাড়িতে। আর বাড়িতে আসার পর তো মায়ের কত সে গল্প জমা থাকে। চা দিয়ে কলা, কলা দিয়ে চা। মায়ের কাছে এসেছি, পয়লা বৈশাখ, এত মিষ্টি দিয়েছে, কেউ মিষ্টি খাবে, এ ওর পাতে ওর পাতে। সেটাই তো, আমিও তো সেটাই আমি মিষ্টি দোকান যেতে চাই না, মিষ্টি চাই, আমি মিষ্টি থেকে অন্য কিছু, ভালো কিছু, ফল মূল, ভালো জিনিস, মিষ্টি মিষ্টি আসলে এ পছন্দ করে, বলতে পারে না তো, ঘুরিয়ে ফিরিয়ে। তো আমরা মায়ের কাছ থেকে বেরোলাম, আমরা আবার বাড়ি যাচ্ছি। মানে একটা ইনভিটেশন আছে গৃহপ্রবেশে, সেখানে আমরা ফুল ফ্যামিলি যাবো আজকে। বাড়ি চলে এসেছি, আর উপরে দেখো ওই নতুন বাড়িটায় লাইট টাইট লাগিয়েছে, ওই বাড়িটাতেই এবার আমরা যাবো রেডি হয়ে। উপরে এসেই 10 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে গিয়েছি। কেমন লাগছে বলো তো আমাকে? এই কুর্তিটা আমি আমার নিজের জন্যই পয়লা বৈশাখে কিনেছি। অনেকেই বলে আমি নাকি সবসময় ব্ল্যাক ড্রেস পরি, তাই আজ একটু নতুন কিছু ট্রাই করলাম। হ্যাঁ, অবশ্যই ব্ল্যাক আমার ফেভারিট কালার। এবার চলো আমরা যাই। বাড়ি থেকে বেরোনোর সময় একটা মজার ঘটনা ঘটে। বাবা হঠাৎ বলে ওঠে যে দাঁড়া, কার্ডটা একবার দেখে নি তো। ওরা তো এসে মনে হয় বলেই ছিল সবাইকে নিয়ে যাওয়ার জন্য, তাও আমার এখন একটু কনফিউশন লাগছে। সাহেব বলছে, এ কি গো, তুমি যাচ্ছ এখনো জানো না যে ফুল ফ্যামিলি বলেছে কিনা? আবার রিটার্ন বাড়ি গেলাম, কার্ড দেখলাম, মা মনে করে বলল না সবাইকেই বলেছে। তারপর আমরা গেলাম ফাইনালি। বাড়িটা অ্যাকচুয়ালি একটা নন বেঙ্গলি ফ্যামিলির ছিল, তো যেখানে সেভাবে কেউই আমাদের চেনা জানা ছিল না বলে গিয়ে একটু প্রথমে অড লাগছিল, তারপর ডাইরেক্ট আমরা খেতেই চলে গিয়েছিলাম। 1 ঘন্টা লাইন দিলাম, তারপর খেলাম, মানে বসলাম খাবো। মেনুতে ছিল একদম নর্মাল বেগুনি, সালাড, পুরি, ছোলার ডাল, ভালো ছিল খাবার দাবার। খেয়ে দিয়ে ওখানে আর হাতটা ধুইনি, একদম বাড়িতে গিয়েই আমরা হাতটা ধোবো।
বাড়ি ফিরেই হাত মুখ ক্লিন করে গয়নাগাটিগুলো খুলে নিলাম। সারাদিন প্রচুর ধকল গেছে, এখানে যাওয়া ওখানে যাওয়া, আর যেন পেরে উঠছিলাম না। তো আশা করি পুরো ব্লগটা তোমরা দেখেছো। পুরো ব্লগটার মধ্যে যদি কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টাটা।